क्या नाम है आपका? तौसीफ रेजा मेरा नाम है। तौसीफ रेजा मेरा नाम है। मैं आपसे क्या करता है? नहीं, तृणमूल नहीं, मैं एकदम साधारण मानुष है। वहाँ पर इस्लाम बुद्ध मुस्लिम लोग को टीएमसी का रखा है बंगाल। वो हमको कोई पार्टी से मतलब नहीं है। मुझे जो अच्छा लगेगा मैं उसको बोलूंगा। अच्छा, मैं कार्तिक पाल को, जो उत्तर दिनाजपुर का कार्तिक पाल जो बीजेपी सांसद है, मुझे उसको अच्छा लगा। मैं मुसलमान हूँ, मैं वोट दिया। राजभवन में ये मेरा वो पीएम फंड रिलीफ फंड मैंने ट्रीटमेंट का ये था। मेरा उत्तर दिनाजपुर से हम बार बार कंप्लेन किए हैं। 10 FIR हुआ है। इस्लामपुर पुलिस स्टेशन में कोई सुनाव नहीं हो रहा है। 10 आप नवान्न में जाइए जी, धरना प्रदर्शन दिए। हाँ, 10 FIR किए हैं। रमजान का महीना 70 करोड़ रुपया आप रोजादार है जी सर। आप जाइए ममता बनर्जी का पास जाइए और धरना दीजिए। यहाँ आकर कुछ फायदा नहीं होगा। ये गवर्नर को स्वीकार नहीं करता जी। শুভেন্দুবাবু বিশেষ টার্গেট ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা। যেখানে দাঁড়াবে সেখানে ভবানীপুরে কি আপনি দাঁড়াবেন? ভবানীপুরে যেখানে দাঁড়াবে সেখানে कोलकाता। क्या नाम है आपका? तौसीफ रेजा मेरा नाम है। तौसीफ रेजा मेरा नाम है। मैं आपसे क्या करता है? नहीं, तृणमूल नहीं, मैं एकदम साधारण मानुष है। वहाँ पर इस्लाम बुद्ध मुस्लिम लोग को टीएमसी का रखा है बंगाल। वो हमको कोई पार्टी से मतलब नहीं है। मुझे जो अच्छा लगेगा मैं उसको बोलूंगा। अच्छा, मैं कार्तिक पाल को, जो उत्तर दिनाजपुर का कार्तिक पाल जो बीजेपी सांसद है, मुझे उसको अच्छा लगा। मैं मुसलमान हूँ, मैं वोट दिया। राजभवन में ये मेरा वो पीएम फंड रिलीफ फंड मैंने ट्रीटमेंट का ये था। मेरा उत्तर दिनाजपुर से हम बार बार कंप्लेन किए हैं। 10 FIR हुआ है। इस्लामपुर पुलिस स्टेशन में कोई सुनाव नहीं हो रहा है। 10 आप नवान्न में जाइए जी, धरना प्रदर्शन दिए। हाँ, 10 FIR किए हैं। रमजान का महीना 70 करोड़ रुपया आप रोजादार है जी सर। आप जाइए ममता बनर्जी का पास जाइए और धरना दीजिए। यहाँ आकर कुछ फायदा नहीं होगा। ये गवर्नर को स्वीकार नहीं करता जी। যে আপনি তো জানেন দীর্ঘদিন ধরে 1 বছর ধরে একটা 70 কোটি পোল্ট্রি ফার্মের মামলা গুঞ্জিরিয়াতে চলছিল, যেটাতে চিট ফান্ড করেছে, স্ক্যাম করেছে। ওখানকার কিছু লোকাল লোক মিলে মানুষকে টাকা লুটপাট করে ওরা আউট অফ স্টেট ফারার হয়ে গেছিলো। নিজের বাড়ি ঘরগুলা নিজের লক করে বাড়ি থেকে সব কিছু চলে গেছিলো। তার আগে নিয়ে আমরা এসপি সাহেবের সঙ্গে 3 বার দেখা করলাম। এর আগে আইও চেঞ্জ করলো, মজলিস খানকে চেঞ্জ করলো, তারপরে শ্রমিক চক্রবর্তীকে দিল, যে এখন চোপড়াতে আছে। তারপরে আজকে আবার এসপি সাহেবের সঙ্গে দেখা করলাম। এসপি সাহেব আমাদের এই পুরো বিষয়টা জানার পরে ডিএসপি হেডকোয়ার্টার তাকে একটা দায়িত্ব দিল। কালকে ডিএসপি সাহেবের সঙ্গে দেখা করলাম। 10টা কেসের কালকে পুরো রেফারেন্স চাললো। তারপরে ডিএসপি সাহেব একটু আলাদাভাবে পুরো ইনভেস্টিগেশন করবে। আর যে 2টা চোর আছে ওকে আবার ফের অ্যারেস্ট করতে হবে। ওদের পুলিশ কি দুজনকে অ্যারেস্ট করেছিল? পুলিশ অ্যারেস্ট করেনি, সারেন্ডার হয়েছিল, নিজে সারেন্ডার হয়েছিল। পুলিশ এসপি সাহেবের প্রেসারে, আইসি সাহেবের প্রেসারে ওর নিজে সারেন্ডার করেছিল। অ্যারেস্ট কোথাও থেকে হয়নি। আপনারা যে কজনের নাম দিয়েছিলেন তারা সবাই কি অ্যারেস্ট হয়েছে? 2 জন অ্যারেস্ট হয়েছে। 4টা চোর, একটা হচ্ছে হেব্বুল চোর, ফিরদৌস চোর, তারপরে একটা হচ্ছে শামসাদ চোর, সুনীল রাম চোর। এই 4টা চোর আউট অফ স্টেট। ফিরদৌস চোর বাড়িতে আছে, ওকে পুলিশ ধরছে না। তারপরে কতবার পুলিশকে বলবো, পুলিশ বলছে আমাদেরকে একটু জানান। তা আমরা কি করে জানাবো? আমাদের কি পুলিশের কাজ কি যে আমরা আপনাকে জানাবো? আইসি সাহেব কোঅপারেট করেছে, লেকিন যে ইনভেস্টিগেশন হয়েছে ইনভেস্টিগেশন 0% 0 দেবো। কোনো ভালো করে ইনভেস্টিগেশন হয়নি। অ্যাকাউন্ট ফ্রিজ করতে বলেছিল, শ্রমিক স্যার অ্যাকাউন্ট ফ্রিজ করে চলে গেছে। তারপরে 2 দিন या 3 দিন পরেই চলে গেছে চোপড়া ট্রান্সফার। তা আমার কথা হচ্ছে যে শ্রমিক স্যারের মতন এই কেসের মধ্যে অফিসার লাগবে ইনভেস্টিগেশন করার জন্য। এটা নিয়ে আজকে আমরা এসপি সাহেবের সঙ্গে দেখা করলাম। এসপি সাহেব বললো এই কেসটা আমরা আলাদাভাবে দেখছি। তার 2 দিন আগে আমি কলকাতা ইডি অফিসের যে এসিপি চার্জে আছে আর সিবিআই, তার সঙ্গে আমি দেখা করেছি, তাকেও আমি চিঠি করেছিলাম। আর আজকে 2 দিন পরে আমরা হাইকোর্টে একটা প্রেয়ার দিচ্ছি, রিট ফাইল করব ইডি সিবিআই ইনভেস্টিগেশনের জন্য। যা প্রসিডিউর আছে তা সব কিছু আমরা করব। যারা যারা এই পোলট্রি ফার্ম যে কোম্পানি রয়েছে তারা টাকা ইনভেস্ট করেছে, তারা কি এখনো পর্যন্ত কিছু পরিমাণ টাকাও পেয়েছে কি? না, কেউ কাকো টাকা দেয়নি। এখনো টাকা দেয়নি? এখনো কেউ টাকা দেয়নি। কি বক্তব্য? টাকা দিবে? টাকা দিবে কি দিবে না সেটা তো ওনার ব্যাপার আছে, লেকিন টোটাল টাকা ওখানকার গুঞ্জরিয়ার কিছু চোর, যেগুলো চোর পিছন দিয়ে ব্যাক সাইড দিয়ে, মানে ফ্রন্টে তো দাঁড়ানোর ক্ষমতা নাই। ওর যে বাপের ক্ষমতা থাকলে ফ্রন্টে থাকতে বলেন, পিছন দিয়ে সাপোর্টিং করতেছে। তো সে চোরগুলাকে সাপোর্টিং করতেছে। তো আর সে চোর যে ফাইজান চোর আছে 2023-এর পঞ্চায়েতের তৃণমূলের গুঞ্জরিয়া পঞ্চায়েতের মেম্বার ছিল, তৃণমূল ক্যান্ডিডেট ছিল। আর ये কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল, কংগ্রেস থেকে জিতছিল, এখন তৃণমূলে গেছে। এই ক্যান্ডিডেট জিতছিল, এর কাছেও জিজ্ঞাসা করে নেন, এডি ওয়ার্ড থেকে ও ফাইজান চোর ইলেকশনে দাঁড়িয়েছিল।